সাহেব তার এগেইনস্টে বিশাল একটা এলিগেশন, তিনি বিসিবি ফান্ড মানে তার ওয়াইফকে ফ্যাসিলিটেট করতে গিয়ে এখান থেকে ট্রান্সফার করে এনসি ব্যাংক মানে এখানকার ন্যাশনাল ব্যাংকে ট্রান্সফার করেছে। মানে এমন কিছু ইস্যু আছে যেগুলো আসলে যারা আপনারা বৈষম্য নীতির কথা বলছেন বা আমরা যে একটা ভারসাম্য কথা বলছি, এগুলো কবে নাগাদ আমরা আত্মীয় কাছে নিচ্ছিলাম বা আমরা এটা থেকে আসলে মানে আপনারা কি স্টেপটা নেবেন এই জায়গাটা রেকটিফাই করার জন্য? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমাদের এক অফিসিয়ালের ওয়াইফের একটা ব্যাংকে চাকরি করে, ওখানে সে ফান্ড ট্রান্সফার করেছে। কবে এটা? কত আগে? এটা এখন না অনেক আগে? জাস্ট 2 বছর আগে। এটা আসলে আমি জানি না। এটা তো হয় কি, কতগুলা মনে করেন, আমি দুটো পত্রিকার রিপোর্ট দেখেছি, এটা আমি ক্লিয়ার করে দিই। আপনি জানেন যে কিছু ব্যাংকের সিচুয়েশন খুব বেশি ভালো না। তো আমরা চেষ্টা করছি, এটা তো মানে আপনাদের টাকা, ক্রিকেট বোর্ডের টাকা, তাই না? তো জনগণের টাকা, আমাদের টাকা, সবার টাকা, এটাকে সিকিউর করা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা চিন্তা করছি কিছু ব্যাংকের টাকা এফডিআরটাই অন্য ব্যাংকে নিয়ে যাওয়া। যদি আমাদের কিছু ক্ষতিও হয়, এটা আমি খুবই ইন্টারনাল, আমি এটা বলতে চাই না, যেহেতু আপনি প্রসঙ্গটা আসছেন, যাতে অনেক সময় মনে হতে পারে যে, এই জন্য আমি বলে দিচ্ছি যে এটা আমরা কিছু ফান্ড, এখানে আবার রেটও আছে কিন্তু, হ্যাঁ, আপনি মনে করেন ব্যাংকের রেট, ফান্ড, রেটিংস এগুলো মিলে কিন্তু অনেক যেগুলো অসুবিধা আছে ওখান থেকে সরিয়ে হয়তো বেটার রেটিংয়ে যদি একটু আপনার কমও হয় ইন্টারেস্ট রেট, বেটার জায়গায় যাতে আমার টাকাটা ইনট্যাক্ট থাকে, সেফার জায়গায়। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।